প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম, বা এটাকে অনেক সময় রানার্স নিয়েও বলা হয়। আসলে প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোমটা কি? প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম হচ্ছে আমাদের হাঁটুর সামনের দিকে বাটির মতো একটি হাড় রয়েছে, যেটাকে আমরা প্যাটেলা বলি, বা এটাকে অনেক সময় নিকেপও বলা হয়। এই প্যাটেলার সামনে বা নিকেপের সামনে যখন ব্যথা হয়, অথবা এই প্যাটেলোফেমোরাল জয়েন্টের মধ্যে যখন ব্যথা হয়, অর্থাৎ এই বাটির চারদিকে যখন ব্যথা হয়, তখন এটাকে আমরা বলি প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম। তো আমাদের হাঁটুর সমস্যা নিয়ে যারা বিভিন্ন চিকিৎসকের কাছে যান, তাদের মধ্যে প্রায় 30 থেকে 35% রোগীরই কিন্তু এই ধরনের প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম নিয়েই যান। এই ধরনের ব্যথা হওয়ার পিছনে আসলে কারণটি কি? এর পিছনের কারণ হলো, এটা সাধারণত ওভার ইউজ ইনজুরির কারণে বেশি হয়ে থাকে। বিশেষ করে যারা অতিরিক্ত দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করেন, সিঁড়ি বেয়ে ওঠানামা করেন, তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। এবং যাদের পায়ের আশেপাশের মাংসপেশি দুর্বল অথবা শক্ত, তাদের ক্ষেত্রে বিশেষ করে কোয়াড্রিসেপস মাসল যদি কারো উইক থাকে বা টাইট থাকে, সেক্ষেত্রে প্যাটেলার উপর একটা অ্যাবনর্মাল প্রেশার তৈরি হয়ে এ ধরনের পেইন হতে পারে। তাছাড়াও যাদের প্রিভিয়াস কোনো ইনজুরি আছে, তাদের ক্ষেত্রে হতে পারে। যদি আমাদের জয়েন্টের মিস অ্যালাইনমেন্ট থাকে, সেক্ষেত্রেও এই ধরনের প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম হতে পারে। অথবা যদি কারো পায়ের গঠনগত প্রবলেম থাকে, বিশেষ করে যাদের ফ্ল্যাট ফিট আছে, অর্থাৎ পায়ের আর্চ কম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পেইন হতে পারে। তো এই ধরনের পেইন, প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম হলে সাধারণত রোগীরা যেটা কমপ্লেইন করেন, যে রোগীরা যখন হাঁটতে যান, অথবা নিচে বসতে যান, অথবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান, নামতে যান, অথবা দীর্ঘ সময় যখন হাঁটু ভাঁজ করে বসে থাকেন, তখন কিন্তু প্রচুর ব্যথা পায়ের হাঁটুর সামনের দিকে অথবা জয়েন্টের চারপাশে তারা ব্যথা অনুভব করেন। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমাদের করণীয়টা কি বা চিকিৎসাটা কি? এটা সাধারণত দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্য দিয়েই এই ধরনের প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোমটা আমরা সুস্থ করে ফেলতে পারি। বিশেষ করে অ্যাকুয়েট স্টেজে যখন ব্যথাটা তীব্র থাকে এবং বেশি ইনফ্লামেশন থাকে বা সোয়েলিং থাকে, ওই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তাকে রেস্ট নেওয়া, অর্থাৎ যে কাজটি করলে তার ব্যথাটা বেড়ে যায়, সেই কাজ থেকে বিরত থাকা বা রেস্ট নেওয়া। এবং অ্যাকুয়েট স্টেজে আমরা রাইস প্রিন্সিপাল ইউজ করতে পারি, অর্থাৎ রেস্ট, আইস, কম্প্রেশন, ইলিভেশন, এই প্রিন্সিপালটাকে ইউজ করে ব্যথাটা কমানো যায়। এবং ক্রনিক স্টেজে এসে তখন তার ফিজিওথেরাপি বা এক্সারসাইজ থেরাপি, ম্যানুয়াল থেরাপি, এগুলি খুবই কার্যকরী। বিশেষ করে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসলের স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিংটা খুবই ইফেক্টিভলি ফর প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম। এবং সাথে আমাদের ম্যানুয়াল থেরাপি খুবই কার্যকরী ভূমিকা রাখে, বিশেষ করে ম্যানিপুলেশন এবং জয়েন্ট মোবিলাইজেশন। প্যাটেলোফেমোরাল জয়েন্ট, প্রক্সিমাল প্যাটেলোফিবুলার, প্রক্সিমাল টিবিওফিবুলার জয়েন্ট এবং টিবিওফেমোরাল জয়েন্ট, এই জয়েন্টগুলোকে যদি আমরা মোবিলাইজেশন করি, এবং কোনো সময় স্যাক্রোইলিয়াক জয়েন্ট মোবিলাইজেশন এবং লাম্বার মোবিলাইজেশনও প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোমের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সাথে আমাদের যেটি করতে হবে, যাদের অতিরিক্ত ওজন, তাদের ওজনটা কমাতে হবে। যাদের মিস অ্যালাইনমেন্ট আছে, তার জয়েন্টের অ্যালাইনমেন্ট কারেকশন করতে হবে। যার ফ্ল্যাট ফুট আছে, তাকে জুতার ব্যবহারের মাধ্যমে তার ফ্ল্যাট ফুট কারেকশন করার চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি বা সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম থেকে সহজেই সুস্থ হতে পারি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের যাদের এই ধরনের ব্যথা হাঁটুতে হয়, তারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এবং আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।